হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। অ্যানসার্স পোস্টিং। তো দেখুন, আমরা প্রথমে জেনে নিই যে অ্যানসার সাইট কি। অ্যানসার সাইট কি? অ্যানসার সাইট হচ্ছে যে সাইটে অ্যানসার থাকে। দেখুন আছে যেখানে আপনি এমন কোশ্চেন নেই যে কোশ্চেনের অ্যানসার পাবেন না। answers.com। আরেকটা হচ্ছে www.yahoo.com। দেখুন অ্যানসার্স করলেই সাধারণত কোশ্চেনগুলোর অ্যান্সার চলে আসবে। ঠিক এখানেও আপনি যে কোনো কিছু লিখে যদি আপনি করেন, ধরুন answers.yahoo.com, answer.com, এখানে আপনি যে কোনো কিছু লিখে যদি আপনি লিখে আপনি জাস্ট সার্চ হাউ টু সেট আপ এক্সপি, প্রায় 6346টা তো 6000টা অ্যান্সার এই যে অ্যান্সার আরো পেয়ে যাব। আচ্ছা, তো আমরা যে কোনো কিছু, যে কোনো অ্যান্সার, মানে যে কোনো কোশ্চেন যদি আপনি এখানে লেখেন, আপনি এখানে লেখেন কোশ্চেন টেস্ট করতে পারেন, যে কোনো কোশ্চেন সে সাথে সাথে সেটা অ্যান্সার দিয়ে দিবে। কয়েক হাজার দিবে, সে কয়েক দেখে আমরা আমাদের রেলেভেন্ট যে অ্যান্সার গুলো আমরা খুব সহজে বুঝে নিতে পারবো যে কোন অ্যান্সার গুলো যুক্তিযুক্ত। আচ্ছা, এখন এই যে আমরা কোনো কিছু লিখলে আমাদের অ্যান্সার দিচ্ছে, এই কাজটা মানে হচ্ছে আসলে। আচ্ছা, তার আগে বলি যে সে আমাদেরকে মানে সব দিতে পারবে, আমরা যে কোনো কোশ্চেন লিখলে সে আমাদেরকে অ্যান্সার। এখন এই কাজটা সে কিভাবে করে? মেশিনের মানে মানুষ মেশিনের মানে একটা মেশিন সে যতই পাওয়ারফুল, অথবা এই যে আমরা কোনো একটা কিছু লেখার সাথে সাথে আমরা অ্যান্সারটা পাচ্ছি, তাহলে সেটা কিভাবে হচ্ছে? আসলে মজার ব্যাপার হচ্ছে এগুলো মানুষই দিচ্ছে।
যেমন এটা ওরা হচ্ছে জাস্ট একটা যেমন ইয়াহু অ্যান্সার হচ্ছে একটা জাস্ট ফর্ম। এখানে যে কোনো ব্যক্তি যে কোনো কিছু লিখে এখানে আস্ক করতে পারে। আপনি যে কোনো কিছু লিখে এখানে জিজ্ঞাসা আস্ক করবেন, যখন আপনি কন্টিনিউ করবেন হবে মানে হবে, এবং তারা সেই কোশ্চেনের মানে অ্যান্সার দিবে। কারণ মানুষের একটা স্বাভাবিক হচ্ছে যে মানে কমন টেন্ডেন্সি যেটা, যে যে কোনো কিছু জানে সে সেটা জানাতে চাই। মনে করুন আপনি সেই কুইজের অ্যান্সারটা জানেন, সাপোজ কোন বলতে এরকম কোন অনুষ্ঠান অথবা কে হতে চাই কোটিপতি এরকম কোন অনুষ্ঠান, অ্যান্সারটা জানেন, এমনি যারা জানে তারা জানাতে চাই। আর ইয়াহু অ্যান্সার কি করে মানে কোশ্চেন গুলোকে সেভ করে রাখে, কোশ্চেন এবং অ্যান্সার গুলোকে সেভ করে রাখে। তো সাপোজ আপনি একটা কোশ্চেন করলেন কিন্তু সেটার এগেইনস্টে দেখা গেল অনেকজন মানুষ প্রায় 100 অথবা মানুষ সেটার অ্যান্সার দিয়ে দিল, তাহলে ইয়াহু অ্যান্সার সবগুলো কোশ্চেন মানে কোশ্চেনকে এবং সবগুলো অ্যান্সারকে সেভ করে রাখে। তো পরবর্তীতে যখন কোনো ব্যক্তি সেই অ্যান্সার গুলো তো এতটা রিচ, আপনি যে কোনো কিছু কিছু মানে যে কোনো কোশ্চেন করুন, কোশ্চেন করার সাথে সাথে সেটা মানে রিলেভ আসবে, এবং বরং একসাথে অনেকগুলো অ্যান্সার চলে আসবে। আপনারা বুঝতে পেরেছেন যে অ্যান্সার সাইট কি? বুঝবো যে অ্যান্সার পোস্টিং অথবা অ্যান্সার সাবমিশন। অ্যান্সার পোস্টিং সাবমিশন বলে। অ্যান্সার পোস্টিং হচ্ছে এই অ্যান্সার সাইটে গিয়ে, তো অ্যান্সার আমরা পোস্ট কেন, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টের প্রচার করা। আমরা টয়টা গাড়ির প্রচার করব, অথবা সাপোজ আমাদেরকে ইয়ামাহা কোম্পানি আমাকে কাজ দিল যে ইয়ামাহার মানে মোটরসাইকেল নিয়ে মানে করে দেবো, মানে সেই মোটরসাইকেল গুলোর প্রচার করব। তো প্রচার করার জন্য আমার গুলো মানে ভালো ইন্টারনেটের মধ্যে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হতে পারে অ্যান্সার সাইট গুলো। তো সাপোজ কেউ মোটরসাইকেল কিনতে চান, এখন মোটরসাইকেল কেনার জন্য কেনার সময় সে ডিসিশন মেক করার বিষয়ে তার মধ্যে সে ভাবে সে হচ্ছে সে স্বভাবতই সে এমন চাইবে যে বেস্ট মোটরসাইকেল best motorcycle, how I best motorcycle বিবি লিখে সে যখন সার্চ করবে তখন তার যাও এখনো কি করে নেই মোটরসাইকেল। how to select motorcycle। তো যখন আপনি কোনো কোশ্চেনকে যখন আপনি কোনো কোশ্চেন করবেন যে কোনো অ্যান্সার নেই, এটা হতেই পারে না। তো আপনি জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা যদি চেঞ্জ করে দেন, বিভিন্ন ওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন যে ঠিকই অ্যান্সার
কোশ্চেনে যাবে, গিয়ে সেই এই জিনিসগুলো পড়বে, মানে কিভাবে ফুয়েল কস্ট কমানো যায়, পড়বে যে কোন মোটরসাইকেল সে কিনবে। তার মানে এই আনসার সাইডে কারা আসে, অ্যান্সার কেন আসে, একজন একজন ধরো মোটরসাইকেল লিখলো যে হাউ টু রাইড যে হাউ যে কিভাবে মোটরসাইকেল চালাবেন সেটা শেখানোর জন্য অনেক চলে। তো এখান থেকে সে কি করবে, মানে এগুলো দেখে দেখে সে মোটরসাইকেল চালানো সম্পর্কে বুঝতে পারছেন যে আর্টিকেল সাইটগুলো কি এবং বিভিন্ন কোশ্চেন আনসার জিজ্ঞেস করে ওর প্রোডাক্ট সম্পর্কে অথবা কোন ধরনের কিনলে তার ভালো হবে সেই ধরনের সেটা সম্পর্কে ইনফরমেশন কালেকশনের চেষ্টা করে। তো এখানে আচ্ছা, আমরা প্রফেশনাল হিসেবে আমরা এইসব আমাকে মোটরসাইকেল অ্যান্সার সেটে ওই রিলেটেড মোটরসাইকেল রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের আমি অ্যান্সার দেবো এবং লিঙ্কটা পেস্ট করবো। আমরা কাজটা প্র্যাকটিস। তো আমরা একটা আর্টিকেল সাইটে গেলাম, এই যেমন yahooanswers.com, আর তাছাড়া আপনি যদি গুগলে সার্চ সাইট লিখে আর অনেকগুলো অ্যান্সার সেট আপনি পাবেন। যে সাইটে এটা সবচেয়ে লার্জেস্ট সাইট, অ্যান্সার সাইট। তো আমরা এই অনুসারে আসলাম। এখন দেখুন আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে সাইন ইন ক্লিক করলাম। করার জন্য লাগবে একটা ইয়াহুর মেল আইডি, সার্ভিস একটা মেল আইডি, এখানে জিমেলের আইডি দিয়ে হবে না, আগে থেকে আপনাকে একটা ইয়াহু। তো আমরা সাইন ইন করার পরে আনসার দেবেন। সাপোজ আপনাকে মোটরসাইকেল কোম্পানি কাজ দিল, এখন মোটরসাইকেল সম্পর্কিত যত কোশ্চেন আছে আপনি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেবেন। তো অ্যান্সার দেওয়ার জন্য আপনি ক্লিক করবেন অ্যান্সারে আপনি ক্লিক করেন, এবারে চলে আসছে যে অল ক্যাটাগরিজ। তো অল ক্যাটাগরিজ এর মধ্যে আমাদের মোটরসাইকেলের ক্যাটাগরি কোনটা, মোটরসাইকেলের ক্যাটাগরি হচ্ছে কার্স এন্ড ট্রান্সপোর্টেশন। আমি কার্স এন্ড ট্রান্সপোর্টেশনে ক্লিক করলাম, দেন একটা সাব ক্যাটাগরি ওপেন হলো, আমি এখান থেকে ক্লিক করলাম এই যে মোটরসাইকেল। দেখছেন ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি। এখন যদি আমি মোটরসাইকেলে ক্লিক করি তাহলে রিলেটেড যতগুলো কোশ্চেন সবগুলো আমি এখানে পাবো। আমি ক্লিক করলাম মোটরসাইকেলে, মোটরসাইকেল রিলেটেড যতগুলো কোশ্চেন সবগুলো আমি নিচে দেখতে পাচ্ছি। এই যে সবগুলো মোটরসাইকেল রিলেটেড কোশ্চেন এখানে আনুমানিক, এখানে মোট 401টা কোশ্চেন, খুব বেশি না। তো আমি যদি এই 401টা কোশ্চেনের অ্যান্সার যেটা আমি এখানে দিয়ে দিই, 401টা কোশ্চেন কি হবে দিয়ে দিলেই মোটরসাইকেল নিয়ে কোনো ভিজিটর যদি কোনো কোশ্চেন করে তাহলে আমার অ্যান্সারটা এবং ডিসপ্লে হলে আমার অ্যান্সারটা পড়ে নিচে বাইরের এই লিঙ্কে ক্লিক করবে। এখন দেখুন আমরা আগে যে পোস্ট করেছি, এখন অ্যান্সার করাটা একটু ডিফারেন্ট। এবং এই যে দেখুন অনেক কোশ্চেন, শর্ট
এবং এই কোশ্চেনগুলো সবগুলো যদি আপনি একুরেট অ্যান্সার করতে চান, আপনাকে অনেক অনেক স্টাডি করতে হবে। এটা কি সম্ভব আমাদের পক্ষে অ্যান্সার জেনে দেওয়া? এটার জন্য অনেক বড় স্পেশালিস্টের দরকার। তো যাই হোক, আপনি আমরা আসছি কোশ্চেনের একই অ্যান্সার আমরা পোস্ট করব। এখন কোন অ্যান্সারটা দেবো লিখেছিলাম, অথবা স্পিন যে আর্টিকেলটা লিখেছি, যে ফুয়েল সেভিং টিপস কোশ্চেন করেছে, যে বিভিন্ন ভিজিটর যারা মোটরসাইকেল নিয়ে কোশ্চেন করেছে, মোটরসাইকেল নিয়ে যদি কোশ্চেন অ্যান্সারটা নাও পাই, তাহলেও সে একটা ইনফরমেশন জানতে পারবে। এই যে কোশ্চেনটা করেছে, আমি তাকে এই কোশ্চেনের বিপরীতে কোশ্চেনের অ্যান্সারটা দেবো না, বাট আমি দেখে একটা যে ফুয়েল কিভাবে সেভ করতে হয়, তাহলে যখন সে একটা প্রয়োজনীয় ইনফরমেশন পাবে, আমরা এই যে আমরা যত জায়গায় পারবো সব এই সেম জিনিসটা আমরা যে আগে যেটা করেছিলাম, যে আমরা আর্টিকেল করতে পারি। তো স্পিন করে একটা জিনিস ক্লিক করেছিলাম, ক্লিক করে ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি থেকে মোটরসাইকেল। এখন আমরা এই যে অ্যান্সার কোশ্চেন গুলো চলে আসছে, আমি জাস্ট এই কোশ্চেন এলাম, এখন আমাকে কোশ্চেনটা দেখাবে। বক্সটা কোশ্চেন আমরা জাস্ট এই জিনিসটা কপি করব, বাট এখানে এখানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে দেওয়া যাবে না, সবসময় দিতে হবে। মানে অ্যান্সার সাইট গুলোতে লিঙ্ক করার জন্য আলাদা জায়গা আছে, আপনি এখানে লিখে দিবেন বাইরের ওয়েবসাইটে চলে যাবে। ডাইরেক্ট এখানে মানে লিখে দিবেন, হয়ে হবে। বাট এখানে অ্যাঙ্কর সোর্স লেখার জন্য, মানে দেওয়ার জন্য আলাদা মানে দেয়া থাকবে। আমরা লেখাটা লিখলাম, অ্যান্সারটা লিখলাম, আমরা লিঙ্ক লিখলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এখানে অ্যান্সারে কি লিখবেন। এবং আমি কোশ্চেনটা পড়েও দেখিনি, কারণ কোশ্চেনটা পড়ে মোটরসাইকেলের সাথে ফুয়েল সেভিংসটা মানে কাছাকাছি রিলেটেড। এখন যদি আপনি এন্টারটেনমেন্ট নিয়ে লেখেন, স্পোর্টস নিয়ে লেখেন, তাহলে যে কোশ্চেন আস্ক করেছেন সে অবশ্যই বিরক্ত হবে। বাট এই জিনিসটা যখন আপনি লিখবেন, সে আশা করি বিরক্ত হবে না। তো আমরা এখানে লিখলাম, তাহলে এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এখানেই, যে আমরা অ্যাঙ্কর করে দিতে পারি, আর আমরা এখানে অ্যাঙ্কর করে দিতে পারবো না। এখানে আমরা জাস্ট সিম্পলি আমরা মানে লিখবো, এরপরে আমরা জাস্ট এখানে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করব। আমি ক্লিক করলাম, আমাদের কাজ এই যে আমাদের এটা চলে আসলো, আমাদের লিঙ্কটা দেখুন, এই যে আমরা যেটা করেছি। এখন অ্যান্সারটা পোস্ট করেছে, সেটা প্রুফ কি? এটা এই প্রুফটা আপনি কালেক্ট করুন, কপি করে
পেস্ট কি চব্বিশ, তারপর পিআর হচ্ছে 7, যে 7 ডট yamaha.com, then ওখান থেকে আমরা আইপিটা দিতে পারবো। পরে আমরা আরো যা যা প্রয়োজন আমরা আশা করি সেগুলো দিতে পারবো, করতে পারবো। তো দেখুন আমরা পোস্টিং এবং চারটা কাজে আসলে একরকম। আপনি জাস্ট ব্লগ পোস্টিংটা যদি মন দিয়ে দেখেন তাহলে বাকিগুলো আপনি সবগুলো নিচ থেকে এইভাবে অ্যান্সার সেট আপনি অনেকগুলো পাবেন। যেমন কাজ করতে বলবেন, সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইয়াহু অ্যান্সারে। তো এখন দেখুন আমরা এই কাজ এখানে কাজটা করতে যাবো, যেমন আমাদেরকে ইয়াহু অ্যান্সারের কাজ দিবে, বায়ার আমাকে বলবে যে ইউ মাস্ট, তাহলে ইয়াহু অ্যান্সারের লেভেল 2 বিষয়টা কি? তখন যে জিনিসটা দেখলাম অ্যান্সার সাইট কি, অ্যান্সার পোস্টিং কি, আর অ্যান্সার পোস্টিং আর আরেকটা বিষয় আমরা জানলাম যে আমাদের আর্টিকেল আমরা করতে গিয়ে অ্যান্সার আমরা করতে গিয়ে কালেকশন করবো, তবে অ্যান্সার হিসেবে কি দেবো, অ্যান্সার কিভাবে দেব। তো অ্যান্সার আমরা কিভাবে দেবো, আমরা একই আর্টিকেল দেব। তো সেক্ষেত্রে সব বিভিন্ন অ্যান্সার সেই অ্যান্সারগুলি প্রিন্ট আর্টিকেলে দিতে পারেন। তো এতে করে আমরা মোটরসাইকেল নিয়ে যতজনে ক্লিক করে আর্টিকেল তারা বিষয় দেখুন, এই যে আমরা yamaha.com এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে, মানে তো এখানে এটা ক্লিক করলে কখন কাজ হবে, মানে এখানে এখন এটা ক্লিকেবল কখন হবে, এটা ক্লিকেবল কখন, আর এখানে এখন এখানে দেখাচ্ছে লেভেল 1, লেভেল 2 কখন হবে, এখানে
50 পয়েন্ট হবে, 3 পয়েন্টস। তাহলে আপনি যখন ইয়াহু অ্যান্সার যখন ইন করবেন, আচ্ছা, তাহলে বায়োর আপনাকে যে আপনার আর্টিকেলটা আপনার লিঙ্ক হবে, অথবা আপনাকে ইয়াহু অ্যান্সারে লেভেল 2 হতে হবে। তাহলে লেভেল 2 কিভাবে লেভেল 2 কিভাবে হন? তো লেভেল 2 হওয়ার জন্য আপনার লাগবে হচ্ছে 200 পয়েন্ট। আপনি কিভাবে কালেক্ট করবেন? দেখুন, আমরা ইয়াহু অ্যান্সারে প্রথমবারের মতো ঢুকি, তখন আমরা ফার্স্ট টাইম আমরা 100 পয়েন্ট আমরা ডিফল্ট দেয়া থাকে পয়েন্ট। দেখুন, আপনাকে আরো 150 করে 150 পয়েন্ট 100 আপনি যদি অ্যান্সার দেন, একটা কোশ্চেনের অ্যান্সার দিলে দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে 2 পয়েন্ট। তাহলে আপনি আর 40 পয়েন্ট পাচ্ছেন, আরো 10 চলে আসবে। আর অনেক রকম পয়েন্ট আছে, আমি এগুলো বলছি না। 50, অথবা আপনি যদি 75টা কোশ্চেনের অ্যান্সার দেন, তাহলে আপনি 100 চলে আসবে। 100 পয়েন্ট যদি আর্টিকেল সেটের কাজ করতে চান, যদি আপনি ওডেক্সের কাজটা করতে চান, মানে বায়ারের কাজ করতে চান, তাহলে বায়ার আপনাকে শর্ত করবে আপনাকে লেভেল 2 হতে হলে এই অঞ্চলের শর্ত কি, আপনাকে 250 পয়েন্ট পেতে হবে। পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? 100 পয়েন্ট আপনার ডিফল্ট দেওয়া থাকবে, আর 150 পয়েন্ট আপনাকে আর্ন করতে হবে। কিভাবে আর্ন করবেন? 75টা কোশ্চেনের অ্যান্সার করবেন, 75টা কোশ্চেন, এবং একটা কোশ্চেন অ্যান্সার করলে পাবেন 150, এবং আপনার আগে ছিল 100 পয়েন্ট। তাহলে টোটাল আপনার হচ্ছে 250 পয়েন্ট করবে। এই যে যখন এখানে 250 পড়বে, তখনই আপনার লিঙ্কটা ডু ফলো লিঙ্ক হবে, মানে ক্লিকেবল হবে, করতে পারবেন। এখন দেখুন, এই যে দিতে পারি 190, মনে রাখুন যে এখন 190 পয়েন্ট। আমি যে কোনো একটা কোশ্চেন দেখাচ্ছি যে পয়েন্ট আসলে কি। জাস্ট সাবমিট হচ্ছে। দেখুন, এই যে ইউ হ্যাভ অ্যাওয়ার্ডেড কোশ্চেন পয়েন্টস, এখন আমাদের 100, আগে ছিল 190। দেখুন এখন কত, কাজটা করতে পারবেন। মানে যেটা আপনি দেন ডেলি, আপনি 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করলে আপনি 3 দিন অথবা 4 দিনে আপনি টুক হতে পারবেন। লেভেল 2 হওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন যে এর আগে যেটা করলাম, যে ব্লগ পোস্টিং আমি দেখাচ্ছি। করেছিলাম ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন,
অ্যান্সার সাবমিশন। ওডেক্স আমরা 4 ধরনের পোস্টিং, আর্টিকেল সাবমিশন, আনসার সাবমিশন। যে বেসিক যে প্রসিডিউর, রিভিউ, ব্যাকবোন। প্রথমটা হচ্ছে আর্টিকেল রাইটিং অথবা আর্টিকেল প্লাস স্পিনিং। দেন সে হয়তো বায়ার কালেকশন করতে বলতে পারে। করবো রেজিস্ট্রেশন করে আমরা এখানে পড়বো, প্রুফ সাবমিট করবো। This is the basic step of SEO. This is the basic step of blog posting, forum posting, article submission। কাস্টমারদেরকে টার্গেট করে আপনি মানে বাইরের যে প্রোডাক্ট, সে প্রোডাক্টের অথবা কাস্টমারদের কোন কোন ইনফরমেশন গুলো কাজে লাগবে সেরকম একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল কালেক্ট করবেন, তারপর সেটাকে স্পিন করাবেন, মানে একটা আর্টিকেল অনেকগুলো আর অনেক স্পিন করাবেন। দেন আপনি ইউআরএল কালেকশন করবেন, বায়ার আপনাকে ইউআরএল লিস্ট দিয়ে দিবে, আপনি সেই ইউআরএল গুলোতে যাবেন, দেন ওই লিস্টে পোস্টিং করবেন। তাহলে পোস্টিং করার জন্য প্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন আর্টিকেলটা পোস্ট করবেন অথবা লেখাটি লিংক প্রুফগুলো কালেকশন করবেন, মানে সাব প্রুফগুলো সাবমিট। ঠিক তেমনি আপনার থেকে শুরু হবে যে ওই হোক অথবা ওই বায়ারের ওই প্রোডাক্ট আপনি একটা লেখা যখন কাজ দেবে তখন সাবমিশনে যখন কাজ দেবে তখন এখান থেকে আমাদের মানে আর্টিকেল রাইটিং থেকে আমাদের স্টেপ আরম্ভ হবে এবং আমাদের প্রুফ সাবমিটিং এ আমাদের 8 স্টেপ শেষ হবে। তো আমরা যে স্টেপ করলাম, তো এই যে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট করতে পারেন এবং বাইরের লিঙ্কটা প্রচার করতে পারেন একটা লেখালেখার মাধ্যমে। তাহলে ডেইলি এবং ব্যবসা মানে, তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে বাইরেকে আমরা কিভাবে লাভবান করে দিতে পারবো, অথবা বাইরের যে প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার আমরা কি পারবো এই সেটগুলোর মাধ্যমে। মানে এই সেটগুলো নর্মাল তাদেরকে জাস্ট ডাইভার্ট অথবা তাদেরকে মোটিভেট করে বাইরের সাইটে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের। আপনারা এই কাজগুলো আপনারা পড়তে পারবেন। শুরুতে আপনারা এই কাজগুলো পারবেন, কারণ এই কাজগুলো খুব